নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে রিকশায় কোনো রিস্ক নেই গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে রিকশায় কোনো রিস্ক নেই। গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোঁদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখও ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই ভালো সবচেয়ে, এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো, কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তখনই আমি 7 হাত পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলেই মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না কেন তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতে উঠেও নিস্তার নেই। তাই বলছিলাম রিকশাই আমাদের ভালো, কোনো রিস্ক নেই একেবারেই, না সওয়ারির না পথচারীর। কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল, ট্রামে বাসে ওঠা বেজায় দায়, পাদানিতেও পা দেয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসায় এগুচ্ছি, আশায় আশায় যতদূর এগিয়ে আসা যায়। হঠাৎ দেখি ভোঁদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এসো আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি তোমায়, বলল সে। ঠেলতে হবে না তো ফের? উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই। গদাইজনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না, থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে, গদাই সামনে স্টিয়ারিং হুইলে আর আমি গাড়ির পেছন থেকে। 7 দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানালাম, তোমার গাড়িও সেই রকম ওই নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো? কি যে বলো তুমি, এ কি গদাইয়ের লজ্জরে গাড়ি পেয়েছো? আনকোরা নতুন মডেলের গাড়ি দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও ভারী ঠেলা যে আছে আরো, সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন। কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার, আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তোবা। তার আভাসেই বলতে গেলাম কিনা কে জানে। কিন্তু তার দরকার কি এমন? আর একটুখানি গেলেই তো শহরতলি স্টেশনটা, সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিটের মার্কেটে আমার ভাগ্নির বইয়ের দোকান, সেখান থেকে ওই চোরাবাগান আর কতটুকু। না তাহলেও বেশ দেরি হবে তোমার, বাধা দিয়ে বলল ভোঁদা। এধারে ট্রেন সব আধ ঘন্টা পর আসে, আর ভিড়ও হয় নেহাত কম না। ধরতে পারলেও চড়তে পারবে কিনা সেই সমস্যা, আর তা পারলেও বাড়ি পৌঁছোতে অন্তত 30 মিনিট লেট হবে তোমার, হবেই হবে। আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দিতাম। আচ্ছা চলো। সেই 30 মিনিট লেট বাঁচাতে 30 বছর আগেই বৈতরণী তীরে পৌঁছচ্ছিলাম গিয়ে। এই গাড়ির স্পিডটা একটু কমাও ভাই। যেতে যেতেই আমি বলি, বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে। মোটেই না, ভালো গাড়ি এমনি স্পিডেই চলে, এইরকম স্পিড নেয়। স্টিয়ারিং হুইলে 1 হাত রেখে আর এক্সিলেটরে তার পা রেখে আরেক হাতে নিজের গোঁফে চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে জানায়। কিন্তু আমি দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাঁধিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার, যদি একটা কিছু। ভোঁদা 1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায়। জানো, গাড়িকে সবসময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তাহলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না।
গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায়, তা বটেই। উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাবার কালে সভয়ে আমি চোখ বুজি, আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায়। দেখেছো, ওই দেখো কি করে চালাতে হয় জানে না একদম। ভোঁদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার উপরে। হ্যাঁ, কি বলছিলাম? ও হ্যাঁ, এর কলকবজা সব আমার নখদর্পণে, এর কোনার বল্টুটাও আমার অজানা নয়। আর আমার গাড়ি আমি নিজেই সারি, বুঝেছো? কোনো কারখানায় সারাতে পাঠাই না, গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই। পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রক ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ভোঁদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক, বুঝেছো? ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ায় কিচ্ছুকে তোমার তোয়াক্কা নেই, বুঝলে? ব্রেক তোমার ঠিক আছে তো? হ্যাঁ, কম্পিত কণ্ঠে জানতে চাই। আর ওর স্পিডোমিটারে 65 মাইলের স্পিড উঠেছে দেখতে পাই। 65। আমার মনে অনুরণিত হতে থাকে। ব্রেক আমার পারফেক্ট বলেই তো এত জোরে চালাতে পারি। ভোঁদা জানায়, ও তোমার 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 ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন। ভালো বলে ভালো, আমি নিজে হপ্তায় 2 বার করে অ্যাডজাস্ট করি তো ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না। আরে ব্রেকেই তো গাড়ির প্রাণ হে। হ্যাঁ, আর সওয়ারিদেরও বই কি। আমি বললাম, তাহলেও একটু আস্তে চালালে কি ভালো হতো না? ক্ষতি কি ছিল? তাহলে তো ওই গরুর গাড়ি কি রিক্সাতেই যেতে পারতে। এই দেখো 70-এ তুলছি স্পিড, চেয়ে দেখো, এই ব্রেকের ভরসাতেই। হ্যাঁ, আমি সভয়ে চোখ তুলে তাকাই, দেখি 70-এর মুখে ছাই দিয়ে সত্যি 70। তো তোমার ব্রেক ঠিক আছে তো? হ্যাঁ, জানো তো ঠিক? আমি জিজ্ঞেস করি আবার, গাড়ি বের করার আগে পরীক্ষা করেছিলে আজ? হ্যাঁ। ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেকের সম্পর্কে তোমার সন্দেহ আছে নাকি? দাঁড়াও তাহলে, এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি, চক্ষুকর্ণের বিবাদ ভজন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো, আর ঠিক এখান থেকে 100 গজ দূরে দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো। রেডি? ভোঁদা! বরাত জোর যে 3 জনেই আমরা রক্ষা পেলাম। একটু আধটু আঁচড়ের ওপর দিয়েই বাঁচা গেল সে যাত্রা। 3 জনে মানে আমি, ভোঁদা আর পেছনের খালি ট্যাক্সির ড্রাইভারটা। দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে। ভোঁদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করে এই দুর্ঘটনা ঘটতে পারত না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের। মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকেই এগিয়ে আসছে দেখতে পেলাম। আর এমনি সময়ই এই দুর্বিপাকে কানের মধ্যে যেন মধু বর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়েই যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ। ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই। না, রিকশায় কোনো রিস্ক নেই, আর পাহারাওয়ালাদের পাল্লায় পড়ার মতন রিস্ক আর হয় না। অতএব অকুস্থল থেকে জ পলায়তি। নোটে গাছতলার গল্পে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প রিকশায় কোনো রিস্ক নেই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টসে আমাদের জানান গল্পের সেরা মুহূর্ত। আগামী সপ্তাহে আরও গল্প আসবে, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। ভালো থাকবেন, নমস্কার।